গুড মর্নিং বন্ধুরা। 11টা 46, প্রায় 12টাই বাজে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে টিভি চলছে। মেয়েকে বললাম একটু মিউট কর। ওই যে ছেলে, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছে। এই যে মেয়ের শরীর ভালো নেই। মেয়ে গতকাল রাত 2টোর থেকে পৌনে 4টা পর্যন্ত 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পর, 10 মিনিট না, আধা ঘন্টা 20 মিনিট 35-40 মিনিটের বাদে বাদে 4বার বমি করেছে। ওর বাবা সেই পৌনে 4টের সময় দোকান খুলে আবার বমির ওষুধ নিয়ে এসছে। তারপরে একটু ঘুমিয়েছে আর উঠেছে কটা বেলা 10টার সময় তার ডেকে তুলেছি আর কি। আর আমি একা একাই সব কাজ করেছি। ও টুকিটাকি একটু জল টল তোলা করে দেয়, কিচ্ছু করেনি। আর আমি আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম, তাই দিয়ে সকালের খাওয়া হয়েছে। পরে ওই ছেলে মেয়ের জন্য একটু তো আলু ভাজি, ওই আলু ভেজেছিলাম। মেয়ে খেতে চাচ্ছে না, মেয়ের গলা ব্যথা। ওর ঠান্ডা হলেই গলায় সমস্যা হয়, মানে অ্যালার্জি রোগ আছে ঠান্ডার। কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছে, বমির ওষুধ খেয়েছে, মেট্রোজিল খেয়েছে পেটের, মানে কিসের ও আবার এত ঠান্ডা পড়েছে, জ্বরের ওষুধও একটা খেয়েছে। কাঁপছে, বুঝতে পারছেন না যে জ্বর হয়েছে না ঠান্ডায় কাঁপছে। আর বারবার বমি করছে, জল ঘাটছে, সব রকম ওষুধ খেয়েছে। তারপরে শেষে পৌনে 4টার সময় ওর বাবা বমির ওষুধ এনে দিল, তারপরে ঘুমিয়েছে। ওই এই দেখো মাছ টাছ বার করে রেখেছি। কর্তা আজকে রান্না করবো যে ভেবেছি, হাত পা চলছে না। এরকম চলছে না বলে ফেলে রাখলে হবে না, তাহলে কিন্তু সারাদিন চলে যাবো, তবু রান্না হবে না। তা বার করে রেখেছি যে ওই দুটো তরকারি তো করবো, ঝপঝপ করে নিই। ব্যাকে দেখাই তোমাদের। এই দেখো পালং শাক বার করেছি। পালং শাক, সিম, বেগুন, আলু বড়ি দিয়ে তরকারি করব। পালং শাক তো 2 দিনের মতন রেখেছিলাম, বললাম না আগের দিন, যে এই শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল, 2 দিনের মতন রেখেছি। এই যে একদিনের বেশি আছে এখানে, একদম অল্প একটু তরকারি করব। 2-3টে গাছ নিয়েছি, 1-2-3টে গোড়া, দেখো 3টে গাছ নিয়েছি। এটাই আলু ভেজেছিলাম। আর এই যে সিলভার কাপ মাছ এনেছে বড় বড়, 4-5 পিস মাছ দিয়ে একটা তরকারি করব। কর্তাকে বলেছি যে কোনো জ্যান্ত মাছ আনবা, যেটা দিয়ে আমি একটু কচু দিয়ে তরকারি করতে পারবো। সিলভার কাপ নিয়ে এসছে, ওটা দিয়েই করব। কচু পুরোটা দেবো না, যেটুকু লাগে সেটুকু দেবো। আর এই ফলটা গতকাল এনেছে দুপুরবেলা, গতকাল আর ধুইনি, আজকে ধুয়ে দিয়েছি। আর এই আলুটা হচ্ছে আজকে এনেছে, কিন্তু বাজার থেকে না, আজকে এনেছে ওই বাড়ির থেকে। এতগুলো আলু ওই বাড়িতে ছিল, আমি আজকে ধুয়ে দিলাম। আর 2টো ডাব সকালে দিয়ে গেছে। এই হচ্ছে মাছ আর ডাব দিয়ে গেছিলো। আর ওটা কালকের ফলটা। আর এটা আজকে ওই বাড়ির থেকে আনালাম, বললাম ওই বাড়িতে অনেক রয়েছে, নষ্ট হবে। যা ঠান্ডা বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পর্যন্ত জলের কাজ, রাইস কুকারে ভাত বসাও, ঘর ঝাড় দাও, জামা কাপড় কাচতে দাও, ওই ঘর মোছো, সে গা ধুয়ে করতে করতে আমি বললাম একবারে চান করে নিই। সকালেই চান করে নিয়েছি, একটা ঝামেলা গেছে। এখন এই 2টো তরকারি করি। দেখো কথা বলছি, হাতও কাঁপছে, ফোনও কাঁপছে, হাতও কাঁপছে। যাই হোক, তাও দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা ছেঁড়া নাইটি পাতা আছে, এইখানে নাইটি পাতা, ওখানে নাইটি পাতা, ওই ঘরে একটু বিছানা চাদর পাতা, সব জায়গায় জায়গায় এই পুরনো ছেঁড়া জিনিস পেতে রেখেছে, যাতে একটু দাঁড়িয়ে কথা বলা যায়, হাঁটলে কম লাগে। ঘরের মধ্যে আমি জুতো পরতে পারি না, চটাস ভাল লাগে না। যাই না আরও বয়স হলে পরবো কিনা, এখন পরি না। যাই হোক, তাই আর কি বলছিলাম যেন এই 2টো তরকারি ফটাফট করে নিই, যে ব্যাপার। পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, জামা কাপড় ছাদে মেলা আছে, রোদ একটুখানি উঠেছিল দেখলাম, আবার গেছে। 2টো 4 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখানে লেবু কেটে রেখেছি, আজকে স্যালাড নেই, কারণ কত আজকে স্যালাডের কিচ্ছু আনেনি। এখানটা কি ও সকালের আলু ভাজা অল্প একটু আছে। এটার মধ্যে 2টো আপেল কেটে রেখেছি। আর এটার মধ্যে ওই যে পালং শাকের তরকারিটা করেছি বড়ি দিয়ে, আলু বেগুন সিম বড়ি দিয়ে। আর এইখানে করলাম শ্বশুরবাড়িতে পাঠানো কচু দিয়ে সিলভার কাপ মাছ। দেখতে খুব সুন্দর হয়েছে, ঝোলেও খুব টেস্ট হয়েছে, কিন্তু জানি না আমার গলা একটু ধরেছে। আমার একটু থাইরয়েডের প্রবলেম আছে তো, আগে ধরতো না, এখন মাঝে মধ্যে কচুর মুখিতেও ধরে। এখন জানি না এই কচুটা ভালো আমার গলার প্রবলেমে ধরলো, না কচুটা খারাপ কত্তারও ধরবে, সেটা বলতে পারছি না। লেবু কেটে রেখেছি ওর জন্য, লেবুটা মনে হয় দেখাতে ভুলে গেছি। লেবু কাটা আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে লেবু কাটা আছে। যাই হোক, গ্যাস মোচা হয়ে গেছে। ছেলের চানের জল বসিয়ে দিয়েছি ওই যে হাঁড়ির উপর, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে হাঁড়ির উপর গ্যাস মোচা হয়ে গেছে, হাঁড়ির উপর জল গরম বসিয়ে দিয়েছি। আর এখন ছেলেকে চান করাবো, ব্যাস আমার তো চান হয়ে গেছে। মেয়ে চান করে পুজো দিতে গেছে,
আজকে ওই সকালবেলা জল টল ধরে এসে চান করে পুজো মানে চান করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে আমার। আমি যখন চান করে এসেছি তখন মানে 10:30 মতন বাজে। তখন যদি আমি পুজো দিতে যেতাম, আর ইশিকার শরীর খারাপ দেখে ইশিকা শুয়েছিল। ইশিকা তো কোনো কাজ করে দেয়নি যে আমার একটু দুটো বাসন মেজে দেবে বা কিছু করবে, মানে ঠাকুরের বাসন বা যাই হোক কিছু একটু, বা ওপরের ঘরটা ঝাড় দিয়ে দেবে। তো তখন যদি পুজো দিতে যেতাম তাহলে অনেক দেরি হতো। ওপরের ঘর ঝাড় দিতে হবে, ঠাকুর বাসন মাজতে হবে, ঠাকুরের জায়গা মুছতে হবে, খেতে দিতাম কখন। তার জন্য আমি আর পুজোটা দিইনি, ইশিকা দিচ্ছে পুজো। তাহলে বন্ধুরা পরে আসছি, হ্যাঁ ঠান্ডায় 19 ইমনের চান হয়ে গেছে, আর আমি যাচ্ছি একটু রোদে। আর ইশিকা করে কোকাতে কোকাতে পুজোটা দিয়েছে। ওই যে অসুস্থ ব্যক্তি, দাদা দাদা এদিকে ঝুঁকে। আচ্ছা ঠিক আছে। ওই যাচ্ছে তুলসী তলায় জল দিতে। আমি একটু ছাদে যাই, রোদে বসেছিল। মানে প্রথমে গিজারের সুইচ দিয়ে রোদে বসেছে, তারপরে চান করেছে, আবার গিয়ে রোদে বসেছে, ঠাকুর বাসন মেজেছে, তারপরে আবার বাসন মাজা হয়ে যাওয়ার পরও কতক্ষণ বসেছিল। আমি বললাম নাম, পুজোটা তাড়াতাড়ি দে, রোদ চলে গেলে তো তখন আবার শীত করবে, পুজোটা দিয়ে আবার বসতে পারবি। তাই এই যে করে কোথাতে কোথাতে একটু পুজোটা দিয়েছে, তুলসী তলায় জল দিয়ে যাবে, রোদে গিয়ে বসে থাকবে। আর আমি যাই ছাদে যাই। ওই যখন ও ছাদে গেছিলো তখন জামাকাপড়টা উল্টে দিয়েছে, এইটুকুনি করে দিয়েছে আমার। নাহলে নিচের ঘর আমি ঝাড় দেওয়া, গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে, ওপরের ঘর ঝাড় দিয়ে এসেছি। যখন ও চান করতে ঢুকেছিল, মানে পুজো দেওয়ার আগে আমি ওপরের ঘরটা ঝাড় দিয়ে দিই। সে সকালে পুজো দিলে সকালেই ঝাড় দিয়ে দিই, দুপুরে পুজো দিলে যখন সময় পাই, মোট কথা পুজো দেওয়ার আগেই ঝাড় দিয়ে দিই, বুঝেছো। চলো তাহলে একটু রোদে ঘুরি, ছাদে যাই। কর্তা এখনও আসেনি, কর্তা আসলে, ছেলে তো চান হয়ে গেছে, আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করে দেবো, করে নেবো, মেয়েরও পুজো হয়ে গেছে। আর শীত তো, ঠান্ডা যেহেতু, জামা কাপড় আর ছাড়াছাড়ি নাই বন্ধু, গায়ের গরম জামা ছাড়তে খুব কষ্ট। সকালে বদনাম করেছিলাম, তারপর একটু রোদ উঠেছে, ভালোই জামা কাপড় ভালোই শুকিয়ে গেছে। মেয়ে একটু উল্টে উল্টে দিয়েছিল, এখন আমি আর একবার উল্টে উল্টে দিই, খাওয়া দাওয়ার পরে এসে তুলে নেব। এইটা হাতে কেচেছিলাম, তাই এইটা একটু শুকায়নি, এটা একটু ভেজা আছে। আর এগুলো মেশিনে যেহেতু, এগুলো শুকিয়েছে। ওই ভেতরেও কয়েকটা আছে। তাহলে বন্ধুরা গল্প আজকের মতন এখানে শেষ, ছোট গল্প হলো আজকে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। গতকাল বিকালে যেহেতু গাছে জল দিয়েছি, আজকে আর জল দেওয়া নেই। আর এই যতক্ষণ কর্তা না আসে ততক্ষণ একটু দাঁড়িয়ে থাকি, নিচে নেমে খেতে দেবো, খাওয়া দাওয়া হবে, হয়ে যাবে। রাত্রেবেলা ওই ভাই বোনের জন্য, মানে ছেলে মেয়ের জন্য, দুজনের জন্য অল্প কটা ভাত বসিয়ে দেবো, মাছের ঝোল। ও তোমাদের, হ্যাঁ দেখিয়েছি রান্না, দেখিয়েছি আমি, ভাবছি রান্না দেখায়নি, আমার তো মাথাই খারাপ, ভুলে গেছি যা রান্নাই দেখায়নি। টাটা বন্ধুরা, টাটা। ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবে। হ্যাঁ আমি ছাদে দাঁড়ানো, আমি ওকে ডেকেছি যে আয়, ও ভাবছে যে আমি নিচে রয়েছি, বলছে আমি নিচে যাবো না। আমি আরে আয় ওপরে, তো নিচে কোথায়? ওই যে এসছে আবার রোদ্দুরে বসছে, ওই দেখো টুল টুল নিয়ে আবার বসছে এখানে। ও তোমাদের দেখাই, আমার গাছের ফুলগুলো একটু ফুটেছে, সেটা তো দেখাতে ভুলে গেছি। এই দেখো ফুলগুলো ফুটে গেছে। ওই গাছের কড়িটা মনে হয় একটু বেশি পিঞ্চ করে ফেলেছিলাম, লেটে কড়ি এসছে তাই ফোটেনি। এই দেখো এটারও ফুটে গেছে। এই হলো মজা, মানে এতদিনের পরিশ্রম সার্থক। চলো বন্ধুরা, টাটা।